Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe and hit the bell icon. Friends, আজকে আমি একটা পুরো ভরাট আসনের ডিজাইন শেয়ার করছি। তো এই যে বর্ডার লাইনের ডিজাইন অলরেডি আপলোডেড আছে, চাইলে অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখতে পারেন। তো এই বর্ডার লাইনের ওপরের অংশে এইভাবে আমি রয়্যাল ব্লু কালারের উল দিয়ে স্টিচ করছি। এখানটায় জাস্ট লম্বা লাইন আমি তৈরি করে নিচ্ছি। এটা পুরোটাই ডিপেন্ড করছে যে আপনাদের ঠিক কতগুলো ফোর আছে বা কতগুলো ফুল উঠেছে। তো এখন আমি নর্মালি জাস্ট স্টিচ করে নিচ্ছি। টোটাল 3টে লাইন করব, এটা আমার প্রথম লাইন। আবারও বলছি, যদি আপনারা এই বর্ডার ডিজাইনটার ভিডিও দেখতে চান তো অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা ভিডিওটি দেখতে পারেন। সেখানে পুরো এক্সপ্লেন করা আছে কি করে বর্ডার লাইনটা তৈরি করতে হবে। তো তার পরবর্তীতে কিন্তু আমি এইভাবে আরেকটা লাইন করছি বা এর ওপরের অংশটা স্টিচ করছি। এখানে যদি দুটো বর্ডার করি তাহলে আমার সেপারেশন থাকবে এবং ডিজাইনটাও দেখতে কিন্তু সুন্দর লাগবে। তো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে ডিজাইনটা ঠিক কিভাবে উঠছে। তো এখন আমি প্রথমে এই জায়গার ক্রসটা ক্লোজ করে নিচ্ছি বা পুরোটা কমপ্লিট করে নিচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে পরবর্তী লাইনে বা কি করে আপনারা ফোরগুলো তুলবেন। তো এখানটা আগে আমি পুরো কমপ্লিট করে নিই। দেখতে পাচ্ছেন প্রথম লাইনটি কমপ্লিট হয়ে গেছে। এখন সেমভাবে এর উপরের অংশে আরেকটা লাইন করছি। এই লাইনটা আমি ততক্ষণ করব যতক্ষণ না আমার পুরো বক্সটা ফিল আপ হচ্ছে, মানে আমার যতগুলো ফুল উঠেছে তার মাঝখানে যেই বাউন্ডারিটা রয়েছে সেটা তৈরি হচ্ছে। এখানটায় দেখতেই পাচ্ছেন যে কিভাবে স্টিচ করতে হবে। এর উপরে জাস্ট আরেকটা লাইন করে নেব, তাহলেই আমাদের নিচের লাইনটা তৈরি হয়ে যাচ্ছে। তো এইরকমভাবে কিছুটা নিচের লাইনটা উঠবে। এরপর এর উপরের অংশে আমি আড়াআড়িভাবে 3টে ফোর নিয়ে এক একটা লাইন করব এবং ঠিক আগের মতো করেই যতক্ষণ না আমার পুরো অংশটা ভরাট হচ্ছে ততক্ষণ এইভাবে ফোর তুলতে থাকবো। তো এখন আমি এইভাবে কন্টিনিউয়াসলি ফোর তুলে যাচ্ছি। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন যে কিভাবে ফোর তুলতে হবে। তো এখন আমি এইভাবে পুরো বক্সটা করে আপনাদের সাথে শেয়ার করছি। গাইস, আমার ডিজাইনটার মতো যদি আপনাদের পাড়ের অংশে এরকম 6টা ফুল থাকে তাহলেই আপনারা, আমি এই সাইডে যে কটা ঘর ফাঁকা দেব সেই কটা ঘরই মেনটেন করে ফোরগুলো তুলবেন। তাহলে আপনাদের ঠিক আমার মতোই একটা আসন তৈরি হবে। না হলে ভেতরে হয়তো ঘটের সংখ্যা বেশিও হতে পারে অথবা কমও হতে পারে। যদি আপনাদের ফুলের সংখ্যা বেশি হয় সেক্ষেত্রে আপনারা মেজার করে নেবেন যে আপনাদের ঠিক কতগুলো ফুল লাগছে। তো এক্ষেত্রে আমি প্রত্যেকটা ঘটের মধ্যে 4টে করে ঘর বা ফোর গ্যাপ দিতে চাইছি। তাই এই সাইড থেকে আমি আড়াআড়ি দিক বরাবর 9টা ঘর কাউন্ট করে নেব, কেননা আমার পাতার অংশ তৈরি হবে তাই। তো আমি রেড কালারের উল ফার্স্টে নিয়েছি। তো এখানটায় নিয়ে আমি এখানে আড়াআড়ি দিক বরাবর 9টা ঘর কাউন্ট করব। তো আমি এখান থেকে কাউন্ট করা স্টার্ট করছি। 1 2 3 4 5 6 7 8 9। তো এটা আমাদের 9 নাম্বার ফোর। এর ঠিক এখান থেকে আমরা ফোর তুলবো। তো আবার কাউন্ট করে নিচ্ছি। 3 3 6 আর 3 9। তো এটা আমাদের ফোর। এর পরের থেকে ফোর তুলতে হবে। তো এখানে আমার যেহেতু 9 নাম্বার ফোরটা ছিল, তো এর পরবর্তীতে এর উপরের অংশে কাউন্ট করব 7টা ঘর। তো এখানে দুটো ঘর নিয়ে কিন্তু আমি একটা হিসাবে কাউন্ট করছি, যেহেতু এটা ক্রস স্টিচ। তো এখন এর উপরে কাউন্ট করছি 1 2 3 4 5 6 7। তো এটা আমাদের 7 নাম্বার ফোর। তো ঠিক এর ওপরের যে ঘরটা, মানে এই জায়গা থেকে আমাদের ফোরটা তুলতে হবে। তো আবার আমি আরেকবার কাউন্ট করে নেব। 1 2 3 4 5 6 7। যেহেতু আমার এখান থেকে একটা ফোর উঠছে তাই এই সাইডে একটা ফাঁকা দিয়েছি। তো এখানে এখন আমি
ফোর তুলছি। তো এখানে আমি 5টা ফোরের প্রথম লাইন করে নেব, যেটা কিনা আমাদের ঘটের বেস অংশ তৈরি হচ্ছে বা মঙ্গল ঘটের বেস অংশটা তৈরি হচ্ছে। ফ্রেন্ডস, যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর এখানে ব্লু কালারের লাইন তো অলরেডি আপনারা দেখে নিয়েছেন, আর বর্ডার লাইনের জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক ফলো করবেন। তো এখানটায় প্রথম আমার লাইনটা হয়ে গেছে। এরপর এই সাইড থেকে একটা ঘর বাড়িয়ে এইভাবে ফোর তুলছি। তো এখানটায় আমার 7টা ফোরের একটা লাইন হবে। দু সাইড থেকে একটা ঘর আমি বাড়িয়ে নিয়েছি। তো এখন এই প্রসেস মেনটেন করে ওপরের ঘরটা পুরো তৈরি করে নেব। তো এখন বাকি অংশ তৈরি করব, তাই আগে আমি এই জায়গাটা পুরো ফিল আপ করে নিচ্ছি। মানে হাফ ফোর তুলতে তুলতে আমি ডিজাইনটা শুরু করেছিলাম, এখন পুরো কমপ্লিট ফোর করছি, যাতে আমাদের ডিজাইনটা প্রপারলি ওঠে এবং এইভাবে সেলাই করলে কিন্তু ক্রস স্টিচগুলো দেখতে সুন্দর হয়। এখন এর ওপরের অংশে সেমভাবে আমি আরেকটা লাইন করছি, যেখানে কিনা 9টা ফোর থাকবে। তো হাফ অংশ প্রথমে করে নিচ্ছি, তারপর বাকি হাফ অংশ তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন দুপাশে একটা করে ফোর বাড়ানোর পর আমাদের 9টা ফোরের যেই লাইনটা সেটা তৈরি হচ্ছে, এবং এটা এখন আমি পুরো কমপ্লিট করে নিচ্ছি। এখন আমি এর উপরের অংশে সেমভাবে আরেকটা লাইন তৈরি করব। তো এখন আমি এইভাবে আরেকটা লাইন তৈরি করে নিচ্ছি। তবে এই লাইনে কিন্তু আমাদের 11টা ফোর থাকবে। যেহেতু দু সাইড থেকে একটা করে ফোর বেড়েছে, তাই আমাদের এখানটায় 11টা ফোর হচ্ছে। তো এখানটায় 11টা ফোর তোলার পর আমি এখন পুরো কমপ্লিট করে নিচ্ছি। এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখতেই পাচ্ছেন আমাদের প্রথম লাইনটি তৈরি করা হয়েছে, যেটা কিনা 11টা ফোরের। এখন আমি সেমভাবে আরও আরেকটা লাইন এর উপরের অংশে তৈরি করে নিচ্ছি। এই ক্ষেত্রে আমার 11টা ফোরের যে লাইনগুলো ছিল তার মধ্যে এটা তৃতীয় লাইন, এবং এটা এখন আমি পুরো কমপ্লিট করে নিচ্ছি। লাইনটি কমপ্লিট করার পর এখন আমি 9টা ফোরের একটা লাইন তৈরি করব। তার জন্য দু সাইড থেকে একটা করে ঘর আমি ছেড়ে দিচ্ছি বা ফোর কমিয়ে নিচ্ছি। তো এর থেকে কিন্তু আমাদের যে কার্ভ অংশটা সেটা প্রপারলি তৈরি হবে এবং ডিজাইনটাও দেখতে কিন্তু সুন্দর লাগবে। তো দেখতেই পাচ্ছেন এটা তৈরি হয়ে গেল। এরপর কিন্তু আমি 7টা ফোরের একটা লাইন তৈরি করছি। ফ্রেন্ডস, আবার বলছি, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করবেন। তো এখন এই লাইনটি পুরো কমপ্লিট করার পর আমি 5টা ফোরের আরেকটি লাইন তৈরি করব।
5টা ফোরের লাইনটির পর আমি 7টা ফোরের একটা লাইন করছি এবং এখান থেকে কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন ঘটের অংশটা বা যে কার্ভটা সেটা প্রপারলি তৈরি হচ্ছে এবং ডিজাইনটিও সুন্দর লাগছে দেখতে। 7টা ফোরের লাইনের পর আমি 9টা ফোরের দুটো লাইন এখানটায় তৈরি করে নেব। তার জন্য প্রথম লাইনটি স্টিচ করা অলরেডি স্টার্ট করে দিয়েছি, এখন এটা আমি পুরো কমপ্লিট করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এটা তৈরি হয়ে গেল। এখন আমি এর উপরে সেমভাবে আরেকটা লাইন তৈরি করে নেব এবং করার পর আমাদের ঘরটা পুরো তৈরি হয়েছে। এখন আমি গ্রিন কালারের উল নিয়ে নিয়েছি, ডার্ক গ্রিন কালারের পাতার অংশ তৈরি করব বলে। তাই এই ডান সাইড থেকে এইভাবে একটা ঘর এক্সটেন্ড করে 3টে ফোরের প্রথম লাইনটি আমি তৈরি করে নিচ্ছি। তো এটা কিন্তু পাতার একটা অংশ তৈরি হচ্ছে। তো এখানটায় প্রথম লাইনটি তৈরি প্রায় হয়ে গেল। এরপর 3টে ফোরের আমি আরও আরেকটি লাইন তৈরি করব, তবে তার জন্য কিন্তু ডান দিক থেকে একটা ঘর এক্সটেন্ড করে তারপর এইভাবে আমি ফোর তুলছি এবং বাদ সাইড থেকে আরও আরেকটা ঘর আমি কমিয়ে নেব। তো এইভাবে আমি এই জায়গাটা পুরো তৈরি করে নিচ্ছি। সেমভাবে আমি আরও একটি লাইন তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন এখানে 3টে লাইন তৈরি হয়ে গেছে। এখন আমি সাইডের যে পাতাটা সেটা তৈরি করব। তার জন্য মাঝখানে এইভাবে একটা ঘর ছেড়ে প্রথম ফোরটি তুলছি। এরপর ডান দিক থেকে একটা ঘর তোলার জায়গা এক্সটেন্ড করে তারপর আবার ফোর তুলব, মানে এখানটায় দুটো ফোরের একটা লাইন তৈরি করে নেব। দুটো ফোরের লাইনটির পর এখন আমি 3টে ফোরের একটা লাইন তৈরি করে নেব। তিনটে ফোরের লাইনটি করার পর আবার আমি 3টে ফোরের আরেকটি লাইন করব, কিন্তু তার জন্য ডান দিকে একটা ঘর বাড়িয়ে নিয়েছি এবং বাম দিক থেকে জাস্ট একটা ঘর কমিয়ে নেব এবং এখন ডান দিকের লেভেলটাকে সেম রেখে আমি স্টিচ করব। এরপর দুটো ফোরের একটা লাইন, তারপর সিঙ্গেল একটা ফোর, তাহলেই কিন্তু আমাদের এই পাতাটা তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এখানটায় আমাদের এই পাতাটা তৈরি হয়ে গেল এবং এর পরবর্তীতে আমি এর সাইডেই সেমভাবে আরও দুটো পাতা তৈরি করে নিয়েছি এবং এর পরবর্তীতে এর ঠিক মাঝখানে যে লাইনটা ফাঁকা গেছে তার ওপরে একটা ঘর ছেড়ে এইভাবে প্রথমে একটা ফোর তুললাম, তারপর এইভাবে 3টে ফোরের একটা লাইন করে নিচ্ছি। এর পরবর্তীতে আমি একটা সিঙ্গেল ফোর তুলব, তাহলেই কিন্তু আমাদের এই পুরো ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে এবং এর পরবর্তীতে আমি এর পাশে আরেকটা ঘর তৈরি করব এবং এই লাইন বরাবর আমাদের 4টে ঘর হবে। তো মাঝখানে আমি 14টা ঘরের গ্যাপ দিয়ে নেব, মানে 14টা ফোর তোলার মতো জায়গা, তারপর বাকি অংশ তৈরি করব। সো ফ্রেন্ডস, পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ঠিক কেমন লাগছে, আশা করি আপনাদের ভালো লাগছে। তো আজকের জন্য টাটা। ভালো লাগলে অবশ্যই লাইক করুন।